প্রথমে আইফেল টাওয়ারের নাম শুনলেই মনে হতে পারে এটি কোনো শপিং মল বা বড় কোনো স্থাপনা। আসলে এই টাওয়ারটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত, যা বিশ্বখ্যাত স্থাপত্য কীর্তি এবং সাংস্কৃতিক প্রতীক। এই টাওয়ারটি থেকে ফ্রান্সের অপরূপ দৃশ্য দেখা যায়। আজ জানাবো আইফেল টাওয়ারের ইতিহাস, কেন বা পর্যটকরা সেখানে ভ্রমণ করতে যায়, কি আছে সেখানে। 1887 সালে আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 1889 সালে। টাওয়ারটির স্থপতি গুস্তাভ আইফেলের নামে রাখা হয়েছে, যিনি এর নকশা ও নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন। প্রথমে অনেক প্যারিসবাসী এটি অদ্ভুত এবং অপ্রয়োজনীয় মনে করেছিলেন, কারণ সেই সময়কার সাধারণ ধারণায় এত উচ্চ এবং আধুনিক কাঠামো অপ্রচলিত ছিল। তবে ধীরে ধীরে এটি প্যারিস শহরের সবচেয়ে পরিচিত প্রতীক হয়ে ওঠে, যা পরবর্তীতে বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। আইফেল টাওয়ারটি প্রায় 300 মিটার উঁচু এবং এটি মূলত লোহার কাঠামো দিয়ে নির্মিত। এর স্থাপত্যশৈলী এবং নকশা আধুনিক প্রকৌশল ও শিল্পের নিখুঁত সমন্বয়। এই টাওয়ার 3টি প্রধান পর্যায়ে বিভক্ত। সেখানে পর্যটকরা লিফট বা সিঁড়ি ব্যবহার করে প্রতিটি স্তরে যেতে পারেন। প্রথম স্তরে রয়েছে রেস্তোরাঁ, দোকান এবং প্রদর্শনী, যা দর্শনার্থীদের আনন্দ দেয়। দ্বিতীয় স্তর থেকে প্যারিস শহরের অপরূপ দৃশ্য দেখা যায়, যেখান থেকে সিন নদী, নোটরডেম ক্যাথেড্রাল, লুভর মিউজিয়াম এবং শাস এলিসি পথ স্পষ্টভাবে দেখতে পারেন দর্শনার্থীরা। টাওয়ারের ওপর থেকে পুরো শহরের এক বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়। রাতের বেলা আইফেল টাওয়ার আলোকসজ্জার মাধ্যমে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। বিশেষ উৎসবে লেজার প্রদর্শন করা হয়। এটি শুধু সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, বরং ফ্রান্সের শিল্প ও প্রযুক্তির সমন্বয়ও প্রদর্শন করে। এছাড়াও টাওয়ারটি রেডিও এবং টেলিভিশন সম্প্রচারের জন্য গুরুত্বপূর্ণ। আইফেল টাওয়ার কেবল পর্যটকদের জন্য নয়, এটি ফ্রান্সের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত প্রতীক। বিশ্বজুড়ে মানুষের কল্পনা, সৃজনশীলতা এবং স্থাপত্য শিল্পের এক অনন্য দৃষ্টান্ত। প্রতি বছর প্রায় 7 মিলিয়ন পর্যটক আইফেল টাওয়ার দেখতে আসেন। এটি প্যারিস এবং ফ্রান্সকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী মানুষের মুগ্ধতা ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। জেরিন জামান, গ্রিন টিভি।